আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন। আজ ঢাকা বাইপাস সড়কের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। বলেছিলাম বন্ধুরা, গাজীপুর ভোগাড়া থেকে কাঞ্চন সেতু পর্যন্ত আপনাদের দেখাবো। ইতিমধ্যেই ভোগাড়া থেকে উলুখোলা দ্বিতীয় ব্রিজ পর্যন্ত আপনাদের দেখিয়েছি। আজ আপনাদের দেখাবো উলুখোলা প্রথম ব্রিজ থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, কথা বলতে বলতে আমি উলুখোলা প্রথম যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের কাছে চলে এসেছি। দুই পাশে দেখতে পাচ্ছেন নতুন করে দুইটি ব্রিজ স্থাপন করা হয়েছে এবং পুরাতন ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। পুরাতন ব্রিজটি 4 লেনের এবং দুই পাশে 2 লেন করে আরো 4 লেনের ব্রিজ তৈরি করা হয়েছে। টোটাল এই জায়গাটি 8 লেনের ব্রিজ হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাশের যে ব্রিজটি রয়েছে সেটা নতুন ব্রিজ এবং মাঝখানে এই অংশের কাজ চলমান রয়েছে এবং এই সাইডে নতুন করে 2 লেনের ব্রিজ তৈরি করা হয়েছে এবং ব্রিজের ওপর দিয়ে এখন এক সাইড দিয়ে যানবাহন যাতায়াত করতে হচ্ছে, কারণ পাশের যে জায়গাটি রয়েছে এই জায়গাতে ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। ওই সাইডের অংশে ঢালাইয়ের কাজ শেষ হলে তারপরে এই সাইডের অংশে হাত দিবে, তখন এই দিক দিয়ে যে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে ঢালাইয়ের কাজ চলছে, এই দিক দিয়ে যানবাহন চলাচল করবে। এবং দেখতে পাচ্ছেন দুইটি নতুন সেতুরই র্যাম্প কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এই এক রোড দিয়ে চলাচলের জন্য কিছুটা এই জায়গাতে সিগনালে পড়ে থাকতে হলেও উলুখোলা ব্রিজ পার হওয়ার পরই দেখতে পাবেন যে এই দিক দিয়ে সড়কের কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবং এই উলুখোলা ব্রিজের পর আরো একটি আন্ডারপাস রয়েছে। ইতিমধ্যে সেই আন্ডারপাসে রয়েছি আমি। যেসব আন্ডারপাস এর আগে বলেছি, এই আন্ডারপাসগুলো তো মূলত ব্যবহার করা হচ্ছে যারা এই অঞ্চলে বসবাস করে তাদের যাওয়া আসার সুবিধার জন্য। এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলে একটু সমস্যা হবে, যে কোনো জায়গায় ইউটার্নের ব্যবস্থা নেই, তারা সরাসরি সার্ভিস লেনে প্রবেশ করতে পারবে না, এর কারণে আন্ডারপাসগুলো তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এই জায়গায় দেখতে পাচ্ছেন সামনে একটি আন্ডারপাস রয়েছে। এর জন্য এই আন্ডারপাসের দুই পাশেই কাজ কিন্তু এখন সম্পূর্ণ হয়নি, ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। ঢালাই শেষে কার্পেটিং এর কাজ করবে। এই আন্ডারপাসের ওপরে সম্পূর্ণভাবে কাজ শেষ হয়েছে এবং মাঝখানে যে ডিভাইডার, এই ডিভাইডারের কাজও কিন্তু সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি রুট পরিবর্তন করে অন্য রুট দিয়ে যাচ্ছি। বন্ধুরা, এভাবেই এগিয়ে চলছে ঢাকা বাইপাস সড়কটি। ইতিমধ্যেই কাজ অনেকটাই দৃশ্যমান রয়েছে। আশা করা যাচ্ছে এ বছরের মধ্যেই এই বাইপাসের কাঞ্চন ব্রিজ পর্যন্ত, গাজীপুরের ভোগাড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যানবাহনের জন্য পুরোপুরিভাবে উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা যে জায়গায় এখন আছি এই জায়গায় মাঝখানে যে ডিভাইডার রয়েছে, ডিভাইডার আইল্যান্ড, সেই ডিভাইডার আইল্যান্ড তৈরির জন্য কাজ চলছে। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় ঢালাই শেষে সেখানে স্প্রে করা হচ্ছে। এই যে সাদা সাদা দেখতে পাই, এটা মূলত নীল দিয়ে স্প্রে করার জন্যই এমন সাদা সাদা দেখা যায়। এই পর্যন্ত মোটামুটি যতটুকু কাজ হয়েছে, এরপর থেকে এই অংশের কাজ কিছুটা বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এখনো কিন্তু কাজ শুরু করা হয়নি। এই দিক দিয়েও কয়েকটি ওভারপাস হবে। আমি পূর্বাচলের কাছাকাছি অংশে চলে এসেছি। মাঝখানের রাস্তা এখন বর্তমানে চলাচলের জন্য রাখা হয়েছে। এই রাস্তাটি ভেঙে ফেলা হবে, পাশ দিয়ে ঢালাইয়ের কাজ চলছে। সেই ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর যানবাহনগুলো দুই পাশ দিয়ে চলাচল করবে। দুই পাশেই সিঙ্গেল সিঙ্গেল রাস্তা করে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য। যেহেতু এদিক দিয়ে প্রচুর পরিমাণে যানবাহন চলে, সেসব যানবাহনের জন্য বিকল্প রাস্তা তৈরি করেই তারপরে এই জায়গাতে কাজ শুরু করবে। ইতিমধ্যে এই সব জায়গাতে যেগুলো আন্ডারপাস হবে সেই সব আন্ডারপাসের জন্য জায়গা নির্ধারণ করা হয়ে গেছে এবং সেদিক দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই রাস্তার দুই পাশে কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে দুই পাশে রাস্তার কাজ শেষ হলেই পুরোপুরিভাবে মাঝখানের অংশের কার্পেটিং তুলে তারপরে এদিক দিয়ে রাস্তা তৈরির জন্য প্রস্তুত করা হবে এই জায়গাকে।
বন্ধুরা, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন যেন আপনি খুব সহজেই পেয়ে যান। আর বন্ধুরা, ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার ভিডিও কেমন লাগে সে মতামত জানাতে পারেন, কোনো সাজেশন থাকলে সেটাও শেয়ার করতে পারেন। বন্ধুরা, সামনেই রয়েছে বঙ্গবন্ধু চীন সম্মেলন কেন্দ্র, যেখানে বর্তমানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এর সামনেই একটা ফ্লাইওভার তৈরি হবে, সেই ফ্লাইওভার তৈরির জন্য কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে এই জায়গাতে যে মাটিগুলো রাখা হয়েছে এটা মূলত কাঞ্চন ব্রিজের পাশে যে র্যাম্পটি হবে সেই র্যাম্পের সামনের মাটিগুলো এনে এখানে রাখা হয়েছে এবং সেখানে ধীরে ধীরে জায়গা প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও এই জায়গার ওপর দিয়ে ছোট একটা ফ্লাইওভার তৈরি হবে, যেন বাণিজ্য মেলার সময় এখানে অতিরিক্ত জ্যাম হয়, সেই জ্যামের কারণে যানবাহনগুলো জ্যামে আটকে না থাকে। এর কারণেই এই জায়গাতে একটি ফ্লাইওভার নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই জায়গায় রাস্তা তৈরির প্রস্তুতির কাজ অনেক অংশেই শেষ হয়েছে। যে ফ্লাইওভার তৈরি করা হবে সেই ফ্লাইওভার তৈরির জন্য মাটির নিচে পাইলিং এর কাজও ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। বন্ধুরা, আমরা কথা বলতে বলতে সেই লম্বা পথ পার হয়েছি এবং বাণিজ্য মেলার যে এরিয়া সেটা পার হয়ে একদম কাঞ্চন ব্রিজের কাছাকাছি এসে পৌঁছে গেছি। 300 ফিট সড়ক হয়ে যে সকল যানবাহনগুলো কাঞ্চন ব্রিজ পার হয়ে নরসিংদীর দিকে যায়, ঠিক আমি এখন সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি এবং এইভাবে ইউটার্ন নিয়ে একদম কাঞ্চন ব্রিজ দিয়ে ওই পারে চলে যায়। আমি বর্তমানে প্রথম কাঞ্চন ব্রিজ, যেটা 4 লেনের কাঞ্চন ব্রিজ, সেটার ওপর দিয়ে যাব এবং পাশেই তৈরি হচ্ছে আরও একটি নতুন কাঞ্চন ব্রিজ, যেটার নামকরণ করা হয়েছে দ্বিতীয় কাঞ্চন সেতু বা দ্বিতীয় কাঞ্চন ব্রিজ। আমার সামনেই দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে র্যাম্প তৈরির জন্য এই জায়গা থেকে সম্পূর্ণ মাটি এবং বালি সরিয়ে নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে এই জায়গার জন্য র্যাম্পের জন্য প্রস্তুত করবে এবং মাটি ভরাট করবে। দেখতে পাচ্ছেন যে এইখান থেকে মাটি সরিয়ে বাণিজ্য মেলার ওইখানে রাখা হয়েছে। আমি প্রথম কাঞ্চন ব্রিজের যে রাস্তা সেই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো জায়গাটিতে আই বিম বসানো হয়েছে, সাইড ওয়াল বসানো হয়েছে এবং ওপরে ঢালাইয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং আমি এই সাইড থেকে যখন আপনাদের দেখাবো, এই সাইড থেকেও পুরোটা দেখতে পাচ্ছেন যে দুটি সেতু পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। প্রথম সেতুর তুলনায় দ্বিতীয় সেতুর হাইট অনেকটাই বেশি এবং দুটি সেতুর ডিজাইনই প্রায় কাছাকাছি, পিলারগুলোর সাইজও সেম, শুধু হাইট কম বেশি। এবং দ্বিতীয় সেতু এবং প্রথম সেতুর নিচ দিয়ে কিন্তু এই পূর্বাঞ্চলের এই অংশ থেকে ওই অংশে সরাসরি যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই আমি আবারও প্রথম সেতুর উপরে এসেছি, দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ব্রিজের নিচটাও দেখানোর চেষ্টা করতেছি যে ব্রিজের নিচের ডিজাইনও কিন্তু সেম। প্রথম কাঞ্চন সেতু কিন্তু 2016 সালের মধ্যে টোল নেয়ার কথা, শেষ করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যানবাহনের জন্য টোল দিতে হয় এবং দ্বিতীয় সেতুতেও কিন্তু টোল দিতে হবে। অর্থাৎ যে সমস্ত যানবাহনগুলো এই ব্রিজ দুটি পারাপার হবে সেই সব যানবাহনের টোল গুনতে হবে। নতুন ব্রিজটি মূলত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের জন্য তৈরি করা হচ্ছে এবং পুরাতন সেতু দিয়েও যানবাহন চলাচল করবে, দুই সেতু দিয়েই যানবাহন চলাচল করবে নির্বিঘ্নে। এবং দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণ জ্যামে পড়ে থাকতে হয়, এই একটা সেতুর উপরে প্রচুর পরিমাণ চাপ পড়ে। পূর্বাচল এক্সপ্রেস হওয়ার পরে আরও বেশি চাপ পড়ে, বিশেষ করে বিকেলবেলা এবং সকালবেলায় অতিরিক্ত চাপের সম্মুখীন হতে হয়। নরসিংদী থেকে যারা ঢাকাতে অফিস করে অথবা যেসব ফ্যাক্টরি নরসিংদীর ওই সাইডে ঢাকা থেকে যেসব যানবাহন চলাচল করে তাদের জন্য কিন্তু এই শীতলক্ষ্যা নদীর ওপরে নির্মিত
এই সেতুটি একমাত্র যানবাহনের চলাচলের একমাত্র ব্যবস্থা। এই কথা মাথায় রেখেই এখানে তৃতীয় কাঞ্চন সেতু নির্মাণের চিন্তা চলমান রয়েছে। বন্ধুরা, এখানে কতদিনের মধ্যে তৃতীয় যে কাঞ্চন ব্রিজটি রয়েছে সেটা নির্মাণ হতে পারে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং দ্বিতীয় কাঞ্চন সেতু কবে নাগাদ চালু হতে পারে সেটাও অবশ্যই জানাবেন। আমাদের সূত্র মতে দ্বিতীয় কাঞ্চন সেতুটি জুন জুলাইয়ের মধ্যেই চালু করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে শীতলক্ষ্যা নদী এটা পার হয়ে নরসিংদীতে যাবে। গাজীপুর থেকে যেসব যানবাহন আসবে এবং নরসিংদী থেকে যেসব যানবাহন গাজীপুরের দিকে যাবে সেই সব যানবাহন এই ব্রিজ থেকে শুরু করে ভোগাড়া পর্যন্ত এই পুরো অংশটি জুন জুলাইয়ের মধ্যে চালু করার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।